আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। মাতৃভাষা দিবস ঘিরে ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার লন্ডনের এই আয়োজন আরও একবার জানান দিচ্ছে ভাষার প্রতি বাঙালির ভালোবাসার। দেশ থেকে কয়েক হাজার মাইল দূরে অবস্থান, তবুও তাদের হৃদয় জুড়ে কেবল বাংলারই গান। গেল 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সেন্টারের মেইন হলে সেন্টারের ভাইস চেয়ারম্যান গুলনেহার খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মাতৃভাষা দিবসের এই আয়োজনে ছিল বিশেষ আলোচনা সভা, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন ও ভাষা শহীদদের প্রতি 1 মিনিট নীরবতা পালন করা হয়। একুশ মানেই আসছে, স্বপ্ন আসছে, ভবিষ্যৎ আসছে। দিও না মায়ের ভাষায় কথা না বলার অভিশাপকে রুখে দাঁড়াতে দাও। এরপর একে একে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফান্ডরাইজিং কনভেনর মইনুল হক, স্থায়ী সদস্য জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, ভাইস চেয়ারম্যান মামুন রশিদ, আজীবন সদস্য এম এ মতিন সহ আরও অনেকে। ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার কর্তৃক আয়োজিত 21 উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ সেন্টার। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি সহ কমিটির নেতৃবৃন্দকে এবং যারা উপস্থিত হয়েছেন এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রাখি আজকের এই হল কানায় কানায় পূর্ণ ছিল। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি রফিক, জব্বার, সালাম, বরকত সহ যারা আমাদেরকে রক্ত দিয়ে এই ভাষায় কথা বলার শক্তি জুগিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, আমরা ভাষা আন্দোলন পেয়েছি, আমরা ভাষা পেয়েছি, আমাদের মুখের ভাষা, আমাদের মায়ের ভাষা। আমরা ভাষাকে ধরে রাখবো। আমরা ঐতিহ্য এই বাংলাদেশ সেন্টারকে প্রতি বছরের ন্যায় এবারও যেভাবে বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠান করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আগামীতেও আগামী প্রজন্মদেরকে আকৃষ্ট করবেন সেই লক্ষ্যে আমি নেতৃবৃন্দকে আহ্বান জানাবো। ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টার উদ্যোগে আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যারা উপস্থিত হন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সেন্টারের পক্ষ থেকে। 52 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সালাম, রফিক, বরকত সহ নাম না জানা অনেকেই, সকলের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা ভাষা আন্দোলন নিয়ে এবং বিভিন্ন বাংলা ভাষা এবং মাদার টাং নিয়ে আমরা আলোচনা করেছি, কিভাবে আমাদের নতুন প্রজন্মকে, পরবর্তী প্রজন্মদেরকে আমরা বাংলা ভাষার প্রতি আকৃষ্ট করতে পারি। এবং বাংলাদেশ সেন্টার রমজানের পরপরই আমরা বাংলা শিক্ষার ক্লাস শুরু করব এবং বাংলা গানের ক্লাস শুরু করব, এই প্রত্যয় আমরা ব্যক্ত করি এবং যারা উপস্থিত হন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এ সময় বক্তারা পরবর্তী প্রজন্মের মাঝে বাংলাকে বাঁচিয়ে রাখা ও ভাষার প্রতি শ্রদ্ধা ও সম্মান বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। ছেলে মেয়ে আমাদের পাশে বসে বাংলা ভাষায় কথা বলবে, আমরা তাদেরকে আগ্রহ করব এবং আমাদের ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারে ওনাদেরকে পাবো আমাদের সঙ্গে। এই 21 ফেব্রুয়ারি প্রত্যেক বৎসরই আমরা উদযাপন করি। আমরা আশা করি তাদেরকে প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের পাশে পাবো। আমরা সবাই মিলে বাংলা ভাষায় কথা বলার জন্য সব সময় সজাগ থাকব। ওখানে ইংলিশও আসে না, আঞ্চলিকও আসে না। আমরা বাংলা ভাষাকে উন্নতি করতে চাইলে, পৃথিবীতে ছড়িয়ে দিতে চাইলে আমাদের বাংলা ভাষার চর্চা সব সময় করে যাব। আজকে বাংলাদেশ সেন্টার আয়োজিত মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানটিতে এসে আমার ভীষণ ভালো লেগেছে। আমাদের কমিউনিটির শ্রদ্ধেয় গুণীজনদের সাথে দেখা হলো, শিল্প সাহিত্য এবং বাংলা ভাষা চর্চার বিস্তারিত আলোচনা আমার ভীষণ মুগ্ধ করেছে। কারণ আসলে আমরা এই দেশে যারা জন্মগ্রহণ করিনি, কিন্তু আমাদের চোখের সামনে আমাদের বাচ্চারা যখন বড় হয়, এই জিনিসগুলো যখন তারা শোনে, এই জিনিসগুলো আমাদের বেশি ভালো লাগে। কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মই আমাদের ভবিষ্যৎকে ধরে রাখার জন্য সবচেয়ে বড় অঙ্গীকারবদ্ধ। আলোচনা শেষে সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক ফখরুল আম্বিয়ার পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর সেন্টারের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সেন্টারের সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।